नमस्कार बंधुरा प्रत्येक बारेर मतो आबारो आजके एसेछि आरो एकटा नतून रेसिपि तोमादेर साथे शेयर करब एई जोन्नो। तो आज आमी तोमादेर साथे शेयर करब अनुष्ठान बाड़ीर आलू पटल चिंगड़िर कालियार रेसिपि देखे जदि भालो लेगे थाके ताहले प्रत्येक बारेर मतो रिक्वेस्ट रइलो चैनलटाके सबस्क्राइब करबे, एकटा छोट्ट कमेंट करबे और अवश्य करे एकटा लाइक करे देबे। तो এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে প্রথমে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে। তো তেলটা সরিষার তেল দিয়েছে আর পটল ভেজে রেখেছিল লবণ দিয়ে আলু আর পটলটা ভেজে রেখেছিল। তো সেই পটল ভাজা তেল একটু দিয়েছে আর বাদবাকি হচ্ছে সরিষার তেল অ্যাড করে দিয়েছে যতটা পরিমাণ লাগবে। এটা 250 লোকের আয়োজন আছে। প্রথমে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু গোটা এলাচ 10-12টা মতো থেতো করে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ হিং জলে গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে তেজপাতা দিয়েছে, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়েছিল কুচিয়ে নেওয়া পেঁয়াজটা যখন মোটামুটি একটু লালচেভাবে ফ্রাই হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছে উনি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা আর কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি যেটা দিয়েছে সেটা এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছে। তো যখন এরকম একটু পেঁয়াজের গন্ধটা চলে গেছে কাঁচা পেঁয়াজের তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন বাটা। পরিমাণ বুঝে রসুনটাও দিয়ে দিয়েছে। তো রসুনটা দিয়ে দেওয়ার পরে এই রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুন আর পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা চিংড়ি মাছ কিন্তু শুধুমাত্র লবণ দিয়ে ভাজা। তো চিংড়িটাও লবণ দিয়ে ভাজা, আলু পটলটাও কিন্তু লবণ দিয়ে ভাজা, কোনো হলুদ কিচ্ছু ইউজ করা হয়নি। চিংড়িটা প্রায় মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে দিয়ে দিল হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছে। তারপর এর মধ্যে কি উপকরণ দেয় আমি সেটা দেখে বলে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিল বেশ কিছুটা পরিমাণ টমেটো। তো এই আঙ্কেল যিনি রান্না করছেন ইনি বলেছিল টমেটো পেস্ট করা হয়নি, সেই জন্য ওরকম গোটা টমেটো দিয়ে দিয়েছে কুচিয়ে নেওয়া। এইবার এর মধ্যে দিয়ে দিল আদা বাটা পরিমাণ বুঝে, তবে আদাটা কিন্তু রসুনের থেকে একটু কম আছে। আর পাশে দেখো এই গামলাতে গরম জল করে রেখে দিয়েছে, তো সেই গরম জলও অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছে আর অনবরত কিন্তু এরকমভাবে নাড়তে থাকছে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বা দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিয়ে দিল, কুকমি লঙ্কার গুঁড়ো আছে এটা দিয়ে দিল। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিল কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা রঙের জন্য দিয়েছে আর অল্প অল্প করে গরম জল দিয়ে দিচ্ছে। তো এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল জিরার গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছে মিট মশলা। তো মিট মশলা দিয়েছে জিরা ধনিয়া, এই দেখো এটা মিট মশলা দিয়ে দিল। তো সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। এই অনুষ্ঠান বাড়ির রেসিপিগুলো কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে বানানোর জন্য, কিন্তু সেরকম স্বাদ আসে না। সেই জন্য আজকের এই অনুষ্ঠান বাড়ি আলু পটল চিংড়ির কালিয়া রেসিপিটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এবার দিয়ে দিল বেশ অনেকটা পরিমাণ একদম কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা আর দিয়ে দিয়েছে টক দই। তো টক দই কিন্তু এখানে প্রায় 500 কাছাকাছি টক দই দিয়েছে উনি। তো টক দইটা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিল বেশ কিছুটা কাঁচা লঙ্কা মুঠোখানেক আর দিয়ে দিল নুন দিয়ে ভেজে রাখা ভাজা আলুর টুকরো। আলুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা পটলটাও কিন্তু আবারও বলছি লবণ দিয়ে ভাজা। তো এইবার উনি ভালো করে মিক্সড করতে থাকছে এইগুলো সমস্ত মশলার সাথে, যে ভেজে নেওয়া সবজিগুলো আর চিংড়ি মাছও রয়েছে তো এর মধ্যে, তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণ কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ পটল আলুর মধ্যে নাকি লবণ দিয়ে ভাজা ছিল বলে উনি লবণটা একটু সেরকমভাবে দিয়েছিলেন। এইবার লবণটা দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে অল্প অল্প করে গুলে রাখা আমুল দুধ আর এইভাবেই কিন্তু অনবরত কিন্তু কষাতে থাকবে। তো বেশ অনেকক্ষণ ধরে এটা কিন্তু কষিয়ে নিচ্ছে আঙ্কেল। আর এবার দেখি এর মধ্যে কি অ্যাড করে উনি।
তো অল্প অল্প করে এবার জল দিয়ে দিচ্ছে, গরম জল, পাশের গামলাতে গরম জল করে রেখেছিল, সেই গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প অল্প করে। তো আলু পটল চিংড়ি যেহেতু এটা কালিয়া হবে, সেই জন্য খুব বেশি জল ইউজ করছে না, এরকমই জলটা রাখবে। আর সব কিছু তো আগে থেকে মশলার সাথেও কষি নেওয়া, তার আগেও ভেজে নেওয়া, সেই জন্য জলের পরিমাণ খুব বেশি বাড়ালো না। তো এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিল কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিলে নাকি তরকারিটার ব্যালেন্সটা খুব ভালো হয়। তো ব্যাস, এইবার পটল আলু চিংড়ির কালিয়া কিন্তু প্রায় হয়ে এসেছে। রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো সব শেষে দেখা যাক আবার উনি কী কী অ্যাড করে। তো এইভাবে দেখো কালারটা কি দারুণ এসেছে একদম, আর খেতেও কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল এই আলু পটল চিংড়ির কালিয়া। এটা একটা বিয়েবাড়ির রেসিপি ছিল। এবার এর মধ্যে দিয়ে দিয়েছে ভাজা গরম মশলা আর জিরার গুঁড়ো, মানে জিরা, কাঁচা জিরা আর গরম মশলা ভেজে উনি গুঁড়ো করে রেখেছিলেন, সেটা দিয়ে দিল বেশ কিছুটা পরিমাণ ঘি, আর সব শেষে দিয়ে দেবে উনি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর, আলু পটল চিংড়ির কালিয়া। তো ব্যাস তৈরি হয়ে গেল সবাইকে এই অনুষ্ঠান বাড়ির